আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা রে 500 বছর ইবাদত করলি, তোর আমল নামা একটা গুনাহ নাই। এই তাকব্বরিতে, অহংকারে তুই আমল নামা দিয়া জান্নাতে যাইতে চাস? দেখ হাসরের মাঠে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আর আমি আল্লাহ তোরে কত গ্লাস পানি পান করাইলাম, কত গ্লাস, 500 বছরে কত গ্লাস পানি খাইছ, হিসাব দে। আমি তোর কাছে হিসাব চাই, এবার হিসাব দেওয়া শুরু কর। কত গ্লাস পানি তুই 500 বছরে পান করছস, কতটা ডালিম তুই 500 বছরে খাইছস। আমি আল্লাহ যে তোরে সুস্থ রাখলাম, সুস্থ যদি না রাখতাম তুই ইবাদত করতি কিভাবে? আমি তোরে সুস্থ রাখছি তাই ইবাদত করছস। তোরে চক্ষু দিলাম, কান দিলাম, শরীর দিলাম, সুস্থ রাখলাম, সবগুলার হিসাব দে, এরপরে জান্নাত যাইবি। বান্দা কান্দে আর ভয়, মালিক আমার ইবাদত চাই না, আপনার দয়া মায়া চাই। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে মালিক দয়া মায়া করে যাদেরকে জান্নাত দিবে রে, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। আর মালিক যদি মাঝখানে হিসাব নিতে চায়, হিসাব নিতে চায়, বলুন হিসাব দেওয়ার যোগ্যতা কারো আছে? কেউ হিসাব দিতে পারবে না। কারণ হাসরের মাঠে দুইটা দল, একটা ডাইনে একটা বামে, আর একটা দল হবে বিনা হিসাবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ বলেন এটা নবী রাসূলগণের দল। আর একটা হলো মুমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনে নেক কাজ করছে, নেক আমল করছে, ঈমান লইয়া কবরে গেছে, এদেরকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে, খুশিতে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর যারা দুনিয়াতে এত ওয়াজ নসিহত শোনার পরেও মন গড়া জীবন যাপন করলো, যেমনে মনে চায় এমনে চললো, কোনো ওয়াজ নসিহতে তাদেরকে ধরে না, যেমনে মনে চায় এমনেই চললো, আল্লাহ কয় তাদেরকে রেজাল্ট দেওয়া হবে বাম হাতে। কথা কি বুঝতেছেন? রেজাল্ট কিসের? দুনিয়ার জমিনে যে কাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করছেন, পরীক্ষার হলে তাইকা পরীক্ষা ঠিক মতে দেন নাই, সেটার রেজাল্ট আপনার হাতে দেওয়া হবে। বাম হাতে রেজাল্ট দেওয়ার পরেই বুঝতে পারবে, নিজে নিজেই বুঝবে আমি জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে গো। বাম হাতে আমলনামা লইয়া বান্দা এবার নিজে আমলনামাটা দেখবে আর বলবে, হায় হায় আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার মালিক আমার প্রতি ইনসাফের বিচার করছে। সুবহানাল্লাহ। তার মানে অপরাধী নিজেই তার অপরাধ স্বীকার করবে আর বলবে আমার প্রতি মালিক কোনো বেইনসাফি করে নাই, ইনসাফের বিচার করছে। এবার তার আরেকটা বিপদ হলো মিজানের পাল্লায়, সেখানে যাওয়ার পরেও সে চিন্তিত, আমলনামা কি হালকা হয় না ভারী হয়, সেই চিন্তায় লোকটা পাগল হয়ে যাবে। যুবক থাকলে বৃদ্ধ হয়ে যাবে। আমলনামা হালকা হওয়ার পরে এবার তার আরেকটা বিপদের রাস্তা হলো ফুলসিরাতের পুলের উপরে। আর এই ফুলসিরাতের পুল এত ভয়ঙ্কর, এটার ওই বাজু হলো গিয়া জান্নাত, এটার নিচে হইল জাহান্নাম। কথা বুঝতেছে? ব্রিজের নিচে হইল জাহান্নাম। ব্রিজ যদি পার হতে পারেন জান্নাত, কারো জন্য 30,000 বছরের রাস্তা, কারো জন্য এটা বিদ্যুৎ গতিতেই চলে যাবে। এক একজনের আমল অনুযায়ী এক এক রকম ভাবে তারা ব্রিজ অতিক্রম করবে। আর যারা নিচে পড়ে যাবে, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিচে জাহান্নাম উৎ পাইতে বসে রয়েছে। জাহান্নামীকে ধরার জন্য জাহান্নাম বসা থাকবে গো। জাহান্নামী যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নাম তারে ধরে রাখবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘন যারা করছো তাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা। তোমাদের জন্য যুগের পর যুগ সেখানে অবস্থান করা হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তোমাদের জন্য কোনো পানির ব্যবস্থা, শরবতের ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তবে এমন একটা পানি দেওয়া হবে যেই পানি পান করলে অস্তিত্ব থাকবে না।
লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আল্লাহ বলেন বান্দা শুন, এখন বুঝ মজা কেমন লাগে রে। আল্লাহ বলেন জাযাআও ওয়িফাকা, বুঝ এখন মজা কেমন লাগে। দুনিয়ার জমিনে আমি তোরে পাঠানোর পরে বারবার তোরে সতর্ক করার জন্য নবী রাসূল পাঠাইলাম, আলেম উলামা পাঠাইলাম, এরপরে তুই সতর্ক হইলি না। আমি তোরে স্পষ্ট জানাইলাম বান্দা তোরে আমি অনর্থক বানাই না, তোরে অপ্রয়োজনে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবরে আমি গোলামির জন্য, ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এত বলার পরেও তুই আমার গোলামি করলি না, আমার নিয়ামত খাইলে আমার জমিনে, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি আমার জমিনে দাঁড়াইয়া। তুই কি মনে করছ বান্দা আমি তোরে ছেড়ে দিব? না, আমি তোরে ছেড়ে দিব না। তোর জন্য জাহান্নাম পেতে বসা, তোরে সাইজ করার জন্য জাহান্নাম রেডি আছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও পরিবর্তন হইলি না। যুবক ভাইরা, প্রথমেই বলছি আলোচনার শুরুতেই, আমাদের কিন্তু চলতেছে পরীক্ষা, রেজাল্ট কিন্তু এখনো বাহির হয় নাই। রেজাল্ট বাহির হবে পরকালে। দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ, এদিন থেকে আমাদের কিয়ামত শুরু। আমরা জানি কিয়ামত শুরু হয় ইসরাফিলের বাঁশির মাধ্যমে। ওই কিয়ামতটা হলো সমষ্টিগত কিয়ামত। আর যারা দুনিয়ার থেকে চলে যায়, যার যখন মৃত্যুবরণ হয়, যখন এখানে যদি আমি মারা যাই, এখন আমার মৃত্যু হয়, এখান থেকে আমার কিয়ামত শুরু হবে। এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামতটা ইসরাফিলের বাঁশির মাধ্যমে দেওয়া হবে। ওই কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত দুটার মধ্যে বেশ কম আছে। তোমার আমার কিয়ামত শুরু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সেদিন থেকে কিয়ামত শুরু। রেজাল্ট দিবে পরকালে। তাই আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যারা এই মুহূর্তে কথাগুলি শুনতেছেন, এই মাহফিল করানোর উদ্দেশ্যটা কি? বয়ান আয়সা শোনার উদ্দেশ্য কি? আমরা বয়ান করার উদ্দেশ্য কি? আমরা বয়ান শুনতে আসি কিছু জানার জন্য, আর আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে শেখানোর জন্য, আর কমিটির দায়িত্ব হলো আপনাদের কাছে দিন পৌঁছায়া দেওয়ার জন্য এই ব্যবস্থা। কিন্তু এখনকার মাহফিলগুলার মধ্যে কোরআন হাদিসের কোনো কথা হয় না, মানুষের দিল নরম করার কোনো কথা হয় না। মাহফিলে আসলে পরে এখন মানুষ কৌতুক শিখতে পারে, মাহফিলে আসলে মানুষ এখন নাচানাচি শিখতে পারে, পরকালের কোনো কথাই স্মরণ হয় না মাহফিলে। এমন অবস্থা শুরু হয়েছে ওয়াজ মাহফিল গুলাতে, যেগুলাতে মানুষ আসে পরকালের কথা স্মরণ করার জন্য, মানুষের জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর কথা শোনার জন্য কলব নরম হয়। কিন্তু আজকে দেখেন ওয়াজ মাহফিল গুলাতে এখন আর এগুলা সচরাচর হয় না। এখন আলোচনা হইল, দুই একটা কথা বইলি গান শুরু করে দেওয়া, নাচানাচি শুরু করে দেওয়া, কৌতুক পরিবেশন করা। আল্লাহর কসম, এইভাবে চলতে থাকলে পরিবর্তন দূরের কথা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কথা হয় না? ছোটবেলায় দেখছি আগে আমরা উলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়া মানুষ মাঠে কান্না করত। মাহফিল আইসা মানুষ পরিবর্তন হইত। এই জামানার মাহফিল আইসা এখন মানুষ কৌতুক শিখে, গান শিখে। বাস্তব না বাস্তব? যত গানাদারের গান আছে বক্তায় সব মুখস্থ করে রাখছে, যত কৌতুক আছে বক্তায় সব প্র্যাকটিস করে রাখছে। জাতিকে আমরা কি দিব, কি শেখাবো, এই ব্যাপারেও মালিক হিসাব নিবে। ঠিক না? আমার যুবক ভাইরা, এই শেষ কথাটুকু হলো, শেষ কথা হলো, বলুন এই পৃথিবী কি চিরস্থায়ী? কথা হয় না? এটা হলো ক্ষণস্থায়ী। সবাই বিশ্বাস করেন? কেউ হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, একটা কথায় একমত, পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই বছর আপনারা মাহফিল আসছেন, আগামী বছর থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি ছিল, আব্দুল্লাহ নাম জানেন?
এই আব্দুল্লাহ মাহমুদি মসজিদের খতিব ছিল। আমি কয়েকবার আসছি, আমারে খুব মহব্বত করত, ভালোবাসত, শ্রদ্ধা করত। আমার কিন্তু কোনো আত্মীয় লাগে না, আমার কোনো সম্পর্কও নাই, শুধু জাস্ট আমারে ভালোবাসত, মহব্বত করত। এই ভালোবাসার মহব্বত থেকে তার সাথে সম্পর্ক। কিন্তু দেখেন, মসজিদ আছে, সব আছে, কিন্তু আব্দুল্লাহ নাই, ঠিক নেই। তার দুইটা ছোট ছোট এতিম বাচ্চাগুলি এখনো রয়ে গেছে, তারাও বুঝতে পারতেছে না। কিন্তু এই ছেলেটার বয়স তো বেশি ছিল না, বেশি আছিল, আমার ছোট হইব, বয়স বেশি ছিল না। তার মানে দুনিয়ার জমিনের হায়াত তার শেষ হয়ে গেছে, এখন আরেক জগতে চলে গেছে। এখানে আপনারা যারা আসছেন, যারা বসছেন, আগামী বছর আমি সহ এখানে থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই গো। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই পৃথিবী বড় নিষ্ঠুর, কেউ কাউরে ছেড়ে দেয় না। পৃথিবী আপনাকে বাছায় রাখবে না। বাড়ি গাড়ি অট্টালিকা সম্পদ বাচ্চা কাচ্চা সব ঠিকই রয়ে যাবে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আর আপনি চলে গেলে দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না। বলুন, দুনিয়া থেমে থাকবে? আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার মেম্বার, মন্ত্রী, এমপি, অথবা আপনি একটা পার্সন, কিন্তু দুনিয়া আপনার লেগে থেমে থাকবে। আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে দুনিয়া আগের গতিতেই চলতেছে, আপনার জন্য দিন এক সেকেন্ড কমেও নাই, বাড়েও নাই। কিন্তু আপনার কৃতকর্ম নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জবাব কিন্তু আপনার সন্তান দিবে না, স্ত্রী দিবে না, আত্মীয় স্বজন দিবে না। আমার জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আমার কৃতকর্ম লইয়া আমি দাঁড়াইতে হবে। আমার শাস্তি আমার ভাই পাবে না, স্ত্রী পাবে না, সন্তান পাবে না। আমার শাস্তি আমার ভোগ করতে হবে। সিদ্ধান্ত আপনার, কোন রাস্তায় যাইবেন, ডাইনে যাইবেন না বামে যাবেন, হাত তুল্লা দেখায়া দেই। আমরা ডানপন্থী না বামপন্থী? আমরা ডানপন্থী, ডান পথে থাকতে চাই। হাত তুলেন না কেন? হাত তুলেন, বলেন আমরা ডানপন্থী। ডানপন্থী হইতে গেলে অবশ্যই ইমান এবং নেক আমল দুইটা থাকতে হবে। বলেন ইমান, নেক আমল। ইমান এবং নেক আমল দুইটা যদি লইয়া খবর যেতে পারে, তাহলে আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আগামী 8ই ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল, যাইবেন না আপনারা? কথা হয় না? দিনের বেলা সকাল থেকে শুরু হবে, আসরের পরে মাগরিবের আগে মাহফিল শেষ। এই জন্য আপনারা দিনে চলে যাবেন, এবার রাত্রে করাবো না, দিনের বেলা চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। জানেন তো কোন জায়গায় আছি? এই জায়গাতে আপনাদের উপস্থিতি খুব বেশি দরকার। আপনাদের উপস্থিতি আমার দরকার। নবীনগর থেকে যাবেন, মানে চাঁদপুর থেকে আসে, ওই চট্টগ্রাম থেকে আয়া পড়ে, ওই দিকে টাঙ্গাইল থেকে আমার মাহফিল লোক আসে, তার এখানে নবীনগর কতক্ষণ দূরে। আপনারা সুন্দর মতে মাগরিবের পরও এখানে আসতে পারবেন, বাড়িতে আসার সময় যাইবেন ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি বাতিলের কম্পন শুরু হয়। কথা বুঝতেছে? আপনারা যখন মানুষের সমাগম বেশি হয় আমার মাহফিলে, হেরার অবস্থা খারাপ হয়ে যায়। কথা বুঝতেছেন? সিন্নিকুরদের অবস্থা খারাপ হয়। এই জন্য আপনাদের উপস্থিতি খুব বেশি দরকার। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, দোয়া করে আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। করবেন নি? বহু যুদ্ধ সংগ্রাম করে দেখেন, এখন পর্যন্ত ঝামেলা চলতে আছে। মাদ্রাসার নির্মাণ করতে গিয়ে যে কত যুদ্ধ আমি করছি, এখনো মাদ্রাসার কাজ করতে গিয়ে অনেক বাধা আসতেছে, বিভিন্ন ধরনের বাধা দিতেছে। এই একটা মানুষ একা এতগুলা কুলায়া উঠা, আমার যে আল্লাহ যেন ধৈর্য ধারণ করে এবং আল্লাহ যেন সেই শক্তি দান করে, সকলের কাছে দোয়া চাই। মাদ্রাসার প্রতি একটু নেক নজর রাখবেন, ইনশাআল্লাহ গেলে দেখতে পারবেন। 2টা বিল্ডিং 2 বাজু দাঁড় করাইছি, এখন শুধু একটা মসজিদ মাদ্রাসার দরকার। কারণ আমি মাদ্রাসার ভিত্তি এখন জুম্মা পড়াইতে হয়, মসজিদ আমাদের করা খুব জরুরি। দোয়া করতে থাকবেন, আপনাদের নেক নজর চাই, এবং আমার মাদ্রাসার দোয়াও করবেন। আপনারা মোনাজাতে আমার মাদ্রাসা শামিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আর কেউ আছে?